এখনও কিন্তু 2022 টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু করুণাময়ের সামনে যে সৌরভ গাঙ্গুলি একাডেমি সেখানেই কিন্তু ধর্ণামঞ্চ এবং অবস্থান বিক্ষোভ চালাচ্ছে এবং কোর্টের নির্দেশে কিন্তু 4 তারিখ বেলা 1টা পর্যন্ত কিন্তু এই ধর্ণামঞ্চ এবং অবস্থান বিক্ষোভ চালাবে। এক রাত পার এখনো করুণাময়ী সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং ক্যাম্পের সামনে ধর্ণা মঞ্চে অবস্থান বিক্ষোভ চলছে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের। অভিযোগ, প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কেউ তাদের সঙ্গে দেখা করতে আসেনি। বৃষ্টি এবং ঠান্ডা সহ্য করে এক রাত কাটাতে হয়েছে তাদের। প্রতিকূলতাকে সঙ্গী করেই দাবি আদায়ে অনড় 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ। মূল দাবি, অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্য পদে 2022 প্রাথমিক টেট পাসদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 24 ঘন্টার মধ্যে দিতে হবে। বিকাশ ভবনে ডেপুটেশনের পরিকল্পনা চাকরি প্রার্থীদের। অবস্থানরত চাকরি প্রার্থীদের হাতে প্ল্যাকার্ড, শিক্ষক নিয়োগ বিহার টপ, বাংলা কেন সুপার ফ্লপ, চাই না শুধু নতুন টেট, আগে চাই নিয়োগ ডেট। পাপ করেছে সরকার, প্রায়শ্চিত্ত দরকার। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ পর্ষদ সভাপতি। অভিযোগ ধর্ণারত চাকরি প্রার্থীদের। মুখ্যমন্ত্রীও তিনি বলছেন তিনি কেন্দ্রীয়দের কাছে বঞ্চিত হয়েছেন, আমরাও বঞ্চিত হয়েছি। আমরা দীর্ঘ 5 বছর থেকে বঞ্চিত। মাননীয় পর্ষদ বলেছিলেন আইনি জটিলতা কেটে গেলে উনি 50,000 শূন্যপদ রেডি আছে, 24 ঘন্টার মধ্যে তিনি ভ্যাকেন্সি দিতে পারেন। কিন্তু আইনি জটিলতা কেটে গেছে 14-17, ওদের প্যানেলও বেরিয়ে গেছে। তাহলে পর্ষদ কেন এখনো চুপ করে বসে আছেন? সেক্ষেত্রে ওনার প্রতিশ্রুতি উনি পালন করুন। 50,000 ভ্যাকেন্সিতে বলেছেন 24 ঘন্টার মধ্যে উনি আমাদের ইন্টারভিউ নোটিশ দেবেন, কিন্তু ওখানে এখনো না দিয়ে চুপ করে কেন বসে আছেন? আমরা সেই দাবিতে আমরা এখানে ধর্নায় বসেছি। যতক্ষণ আমাদের 50,000 শূন্য পদে আমাদের নোটিফিকেশন আসবে ততক্ষণ অবধি আমরা এই আন্দোলন ছেড়ে উঠবো না। মুখ্যমন্ত্রী যেরকম আজকে ধর্না দিচ্ছেন বঞ্চনার দাবিতে, তেমনি আমরাও তো বঞ্চিত হচ্ছি দীর্ঘ 5 বছর থেকে। 17-র পরে টেট হয়েছে 2022 সালে, তার রেজাল্ট বেরিয়েছে 1 বছর পরে। রেজাল্ট বেরিয়ে যাওয়ার 1 বছর পরেও কেন কোনো সদুত্তর আমরা পাচ্ছি না? কেন আমরা বারংবার কেন আমরা এই দাবি নিয়ে ওনার কাছে হাজির হব? অবস্থানরত চাকরি প্রার্থীদের অভিযোগ, 100 টাকার ফর্ম ফিল আপ 500 টাকায় হচ্ছে। বছরে 2 বার টেটের প্রতিশ্রুতি দিয়েছিলেন পর্ষদ সভাপতি। তাহলে সেই প্রতিশ্রুতি কোথায় গেল? এই প্রশ্ন তুলছেন অবস্থানরত চাকরি প্রার্থীরা। উল্লেখ্য, 2022-এর পর 2023 টেট আয়োজিত হয়েছে বাংলায়। এদিকে 2 বছর আগে টেট পাশ করে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে। তাহলে 23-এর টেট পাস চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি? উঠছে এই প্রশ্ন। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।